সাবধান মহিলা মা বোনেরা, রান্না করার সময় এই একটি ভুল আপনারা কখনোই করবেন না। যদি করেন রাস্তার ফকির হয়ে যেতে পারেন, গরিব হয়ে যেতে পারেন। আপনাদের পরিবার সংসারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকবে, লেগেই থাকবে। আজকে অনেক মা বোনেরা না জানার কারণে এই ভুলটা অহরহ করে ফেলতেছে। সারা জীবন রান্না করতেছে, বছরের পর বছর রান্না করতেছে, এরপরেও না জানার কারণে অনেক মহিলারা এই ভুলটা রান্নার ক্ষেত্রে করতেছে। এই জন্য ভালো করে মনে রাখবেন, এই বয়ানটি মহিলারাও শুনবেন, পুরুষেরাও শুনবেন। আপনারা স্বামী যারা আছেন, আপনারা স্ত্রীদেরকে এই বয়ানটা শুনে এই ভুলটা যেন না করে বলে দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, রান্না করা এটাও ইবাদতের কাজ, সওয়াবের কাজ, নেকের কাজ। যদি এর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না থাকে, এবং মা বোনেরা ভালো করে মনে রাখবেন, রান্না করার সময় আপনারা যদি ছোট্ট একটা আমল করেন, তাহলে আপনাদের আমল নামায় যতক্ষণ আপনারা রান্না করবেন, আপনাদের আমল নামায় ফেরেশতারা সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এবং আপনাদের এই রান্নাটাও ইবাদতে পরিগণিত হয়ে যাবে, সওয়াবের কাজ হবে, নেকের কাজ হবে। মহিলা মা বোনেরা ভালো করে মনে রাখবেন, মা বোনদেরকে অনেক ইজ্জত সম্মান ইসলাম দিয়েছে। এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, সবচেয়ে দামি সর্বশ্রেষ্ঠ সম্পদটা হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনার ঘরে নেককার স্ত্রী আছে, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। তবে মা বোনেরা ভালো করে মনে রাখবেন, নেককার স্ত্রী হওয়ার জন্য মা বোনদেরকে 4টা কাজ করতে হবে। এই 4টা কাজ যেই নারীরা করবে তারা হবে নেককার নারী। আর ওই নেককার নারী যেই ঘরের মধ্যে থাকবে, ওই ঘরের মধ্যে রহমত বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং যেই ঘরে নেককার নারী থাকে, ওই ঘরে জান্নাতের সুখ অনুভব হয়। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন, নেককার নারীদের হতে হলে মা বোনদের 4টা কাজ করতে হবে। এই 4টা কাজ যেই নারীরা করবে, হাসরের ময়দানে ওই নেককার নারীদেরকে আল্লাহ বলবে, এ মহিলারা, এ আমার বান্দা বান্দি, তোদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য নেককার নারী হওয়ার জন্য 4 কাজ করতে হবে। আমার বানানো কথা নয়, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। 1 নাম্বার কাজ হলো মা বোনদেরকে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার কাজ হলো রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার কাজ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। মা বোনেরা ভালো করে মনে রাখবেন, স্বামী কি জিনিস। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীজি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে দুনিয়ার মধ্যে সেজদা করার আদেশ করতাম, তাহলে আমি নবী দুনিয়ার নারীদেরকে, স্ত্রীদেরকে বলতাম তারা যেন
তাদের স্বামীর পায়ে সেজদা করি। সুবহানাল্লাহ। এই জন্য স্বামীর কি দাম। মা বোনেরা, নেককার হতে গেলে আপনারা স্বামীর আনুগত্য করতে হবে। এরপর 4 নাম্বার হলো ওয়াহসানাত ফারজাহা, মা বোনদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই 4টা গুণ যেই নারীর মধ্যে থাকবে, ওই নারীকে হাসরের ময়দানে আল্লাহ বলবে ফালতাদখুল মিন আইয়ে আবওয়াবিল জান্নাহ শাআত, এ মহিলা, তোদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা মা বোনেরা রান্না করার সময় একটা ভুল আপনারা কখনোই করবেন না। মা বোনেরা ভালো করে মনে রাখবেন, রান্না করার সময় যদি এই একটা ভুল করেন, আপনারা গরিব হয়ে যেতে পারেন, ফকির হয়ে যেতে পারেন, আপনারা অনেক বড় বড় বিপদে পড়ে যেতে পারেন, অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এই জন্য মা বোনেরা সাবধান, আপনারা রান্না করে এই কাজটি, এই ভুলটি কখনোই করবেন না। মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনারা যখন রান্নাঘরে প্রবেশ করবেন, রান্নাঘরে প্রবেশের আগে আপনারা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করে, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘরের মধ্যে প্রবেশ করে, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যেই আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ বিসমিল্লাহ পড়লে শয়তান আপনার ঘরে প্রবেশ করতে পারবে না, আর বিসমিল্লাহ না পড়লে শয়তান আপনাদের ঘরে প্রবেশ করবে। এমনিভাবে আপনারা যখন রান্নাঘরে প্রবেশ করবেন, বিসমিল্লাহ পড়ে রান্নাঘরে ঢুকলে শয়তান আপনার সঙ্গে রান্নাঘরে প্রবেশ করতে পারবে না, আর বিসমিল্লাহ না পড়ে রান্নাঘরে ঢুকলে শয়তান আপনার সঙ্গে রান্নাঘরে প্রবেশ করবে। মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনারা রান্নাঘরে প্রবেশ করে যখন ভাতের চাউল নিবেন, বিসমিল্লাহ পড়ে নিবেন। আপনারা যখন তরকারি কাটবেন, বিসমিল্লাহ বলে তরকারি কাটা শুরু করবেন। আপনারা যখন ভাত বাড়বেন, বিসমিল্লাহ বলে ভাত বাড়বেন। আপনারা প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ পড়বেন, কারণ বিসমিল্লাহ যদি পড়েন আপনার ওই কাজে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে ভালো করে মনে রাখবেন, পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 113টি সূরার শুরুতে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি ভাবে যদি কেউ ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ পড়ে, তাহলে আল্লাহ তাকে 3টা পুরস্কার দিবে। 1 নাম্বার, যদি কেউ বিসমিল্লাহ পড়ে ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ পড়ে, আল্লাহ তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। 2 নাম্বার, যে 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমাবে, স্বপ্ন যুগে অনেক সময় নবীর সঙ্গে দিদার হয়ে যাইতে পারে, সাক্ষাৎ হয়ে যাইতে পারে। 3 নাম্বারে, যদি কেউ বিসমিল্লাহ 21 বার পরে ঘুমায়, তাহলে ঘুমের মধ্যে সে কখনো খারাপ স্বপ্ন দেখবে না। এই জন্য আপনারা পারলে ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ পরে ঘুমাবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, বিশেষ করে মা বোনেরা, আপনারা যখন বিসমিল্লাহ বলে রান্নাঘরে প্রবেশ করবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা রান্নাঘরে থাকবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনাদের আমলনামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
তাহলে আপনারা রান্না করে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন। তরকারি কাটবেন বিসমিল্লাহ বলে, চাউল ধৌত করবেন বিসমিল্লাহ বলে, ভাত বসাবেন বিসমিল্লাহ বলে। তরকারি রান্না শেষ হলে যখন তরকারি নিবেন বিসমিল্লাহ বলে নিবেন। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই রান্নাঘরে আপনারা যখন রান্না করবেন, ভাত যখন আপনারা বাড়বেন, তখন ভাতের ডেগের মাঝখানে চামচ ঢুকাবেন না। মনে করেন রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন ভাত বাড়বেন, তাহলে ভাতের ডেগের মাঝখানে চামচ ঢুকাবেন না। কারণ নবীজি বলেছেন ভাতের ডেগের বা ডেগের মাঝখানে বারাকা রয়েছে, বরকত রয়েছে। যদি কেউ ডেগের মাঝখানে চামচ ঢুকায় তাহলে তার খাবারের বরকতটা নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা ভাত বাড়বেন, একেবারে ভাতের ডেগের মাঝখানে চামচ ঢুকাবেন না। তবে হ্যাঁ, পুরা ভাতের ডেগ যদি ধরে ঢেলে দেন এটা ভিন্ন কথা। এমনি ভাবে আপনারা যখন তরকারি নিবেন, তরকারির মাঝখানে চামচ ঢুকাবেন না। একটা সাইড থেকে তরকারি নেন, একটা সাইড থেকে ভাত বাড়েন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে বিশেষ করে মা বোনেরা রান্না করার সময় রান্নাঘরে যেই ভুলটা করে থাকে, এটা হলো অনেক মা বোনেরা আছে রান্না করার সময় নাটক দেখে, সিনেমা দেখে, অথবা গান শুনে, অথবা অনেক মা বোনেরা আছে বসে বসে কেউ অপরের গীবত করে। সাবধান মা বোনেরা, এই কাজগুলো করবেন না। এই কাজগুলো যদি করেন আপনাদের ঘর থেকে, পরিবার থেকে রহমত বরকত গুলো বের হয়ে যাবে। আর যেই ঘরে রহমত বরকত না থাকে ওই ঘরে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা লেগেই থাকে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে আপনারা মা বোনেরা রান্না করতেছেন, এই রান্না করাটাও মা বোনদের জন্য নেকের কাজ, সওয়াবের কাজ। তবে যদি এর মধ্যে কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপ না থাকে, মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনারা রান্না করার পরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে হালকা ঝাড়ু দিয়ে রাখবেন। অনেকে আছে একেবারে রান্না করার পরে চলে যায়, রান্নাঘর একেবারে ময়লা থাকে। এই ময়লা থাকলে অনেক সময় এই ময়লা থেকে অনেক জীবাণু হতে পারে, জীবাণু থেকে রোগ হতে পারে। মা বোনেরা ভালো করে মনে রাখবেন, এই যে আপনারা রান্না করেন, এই রান্না করার সময় অনেক মা বোনেরা আছে তারা গীবত লিপ্ত হয়ে যায়। দুইজন মহিলা একসাথে হইলে গীবত করে। এই গীবত এত ভয়ঙ্কর গুনাহ, গীবত করলেন মানে গীবত করলেন না, আপনি আপনার আপন মৃত ভাইয়ের গোশতগুলো চাবায়া চাবায়া কামড়ায়া খাইলেন। নাউজুবিল্লাহ। অনেক মানুষ আজকে মসজিদে বসে বসে মরা মানুষের গোশত চাবায়া কামড়ায়া খায়। অনেক মানুষ আজকে দেখা যায় তারা বাড়িতে বসে মরা মানুষের গোশতগুলো চাবায়া কামড়ায়া খায়। অনেক মানুষ তারা রাস্তাঘাটে মরা মানুষের গোশতগুলো চাবায়া কামড়ায়া খায়। এটা কিভাবে? কারণ তারা গীবত করে। গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। এটা আমার বানানো কথা নয়। সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন, গীবত করলা মানে গীবত করলা না, গীবত করলা মানে আপন মৃত ভাইয়ের গোশতগুলো চাবায়া কামড়ায়া খাইল। এই জন্য প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, আজকের বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং রান্নাঘরে একটা ভুল আপনারা কখনোই করবেন না। কিন্তু আজকে অনেক মা বোনেরা না জানার কারণে এই ভুলটা অহরহ করে। এই জন্য বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, শুনলে আপনারা এই ভুল থেকে বাঁচতে পারবেন।